এই জগতে কার একটি মাত্র স্তন, তার দুগ্ধ নিয়ে আসতে হবে। কেন? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনেই কিন্তু এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? আবার তত্ত্বটা দেখুন। ঋষিটার নাম হলো ময় দানব ঋষিমা। কি ঋষিটার নাম বললাম? ময় দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? ময় দানব ঋষি কেমন ভিখারি ছিলেন মা? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। ও মা, প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। মানে ময়দান ঋষি দুগ্ধকে ফুটতে দিয়ে ক্ষীর হবে তো স্নান করতে চলে গেছে, আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে ব্যাঙকে ধরবে বলে। সর্প ব্যাঙ মনে মনে ভাবছে, এই সাপের হাত থেকে মুক্ত হব কি করে? ওই তো জল, এই জলটাতে ডুব দিলি সাপ আমাকে আর ধরতে পারবে না। ব্যাঙ বেটা দুধকে জল মনে করে যেই ডুবেছে, সঙ্গে সঙ্গে হরিবল টকবক করে ফুটছে তো গরম দুগ্ধ। সাপ কি করেছে? সাপ মনে মনে ভাবছে, ওরে ব্যাঙ, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরি হরি হরি। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। হে, তো দেখছি সাপ ব্যাঙ মেশো না ক্ষীর। ময়দান ঋষি মনে মনে ভাবছে, প্রভু করিয়েছো তাই হয়েছে। এই সাপ ব্যাঙ মেশো না ক্ষীরটা আমি তোমাকে আজকে দেবো। ওমা, উৎসর্গ করতে গেলে কি চাই? তুলসী পাতা, গঙ্গা জল। হরে কৃষ্ণ। তুলসী পাতা গঙ্গা জল নিয়ে যে প্রবেশ করতে যাবে, দেখছে পাত্রের উপর সাপ ব্যাঙ মেশানো ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। দৈববাণী হচ্ছে, ময়দান, এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য ময়দান ঋষি সেই কন্যাকে বড় করছে। ওমা, কন্যা যেই বড় হলো, বালি কি করলো? বাগদত্ত কন্যাকে বিবাহ করব বলে বালি। তত্ত্বটা দেখুন, এক স্তনরমণী হচ্ছে কি করে। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো। এদিকে রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা, ময়দান ঋষির কন্যা, এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে যেই ধরেছে, রাবণ বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে, আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। দুজনের শক্তিশালী, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে। টানাটানি করতে করতে পক্ষ থেকে দুজনই শক্তিশালী। তো তত্ত্বটা কি বলেছিলাম? এক স্তন রমণী হচ্ছে কি করে। এবার ভেবে দেখুন, ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল মা? ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো। কি কি? একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সর্পটাকে করে দিল মঞ্জুদরী, ব্যাঙটাকে করে দিল তারা। তাহলে এক স্তন রমণী হচ্ছে কি করে? দেহ একটা ছিল, আত্মা ছিল দুটো। ভালো করে তত্ত্বতে মন দিন। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান ঋষি, কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খালো, লক্ষণ বেঁচে গেল। আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? এই জন্য গীতায় ভগবান লিখে গেছে, জং জনব্যাপী শরং ভাবত তদৌ তন্তে কালে বরম তঙ্কাইমিত সদা তদ ভাব ভাব ভাবিত। কালনিমি যখন মৃত্যু বরণ করে, মুখে কি নাম বলছিল মা? জোরে বলুন, রাম 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 রাম।
রামচন্দ্র বলল, কাল্লেমি তুই আমার শত্রু হয়েও আমার নাম করে করে মৃত্যুবরণ করলি। আমি রামচন্দ্র, আমি কথা দিলাম এটা তেতা যুগ, আমি সুরুচি নদীর জলে ইচ্ছে মৃত্যুবরণ করব। আগত দাপুর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। সেই কাল্লিমি দাপুরে কংস হয়ে এলো, আর সেই রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ ওই কারাগারের ভেতরেই উপনীত হলো। তাহলে মরবার সময় কার নাম বলে বলে মৃত্যুবরণ করতে হয়? ভগবানের নাম বলে। এখানে শিক্ষা দিল। কালিমী ওই যে রাম নাম বলে মৃত্যুবরণ করলো। ওই জন্য বললে জংজনে ব্যাপী সর্বভাব, তোমার যে করেই জন্ম হোক না কেন, মৃত্যুবরণ করার সময় ভগবানের নাম বলে যদি মৃত্যুবরণ করতে পারো, তোমাকে আর মনুষ্য জন্ম পেতে হবে না। আমরা কি করি? মরবার সময় ভগবানের নাম করি। হ্যাঁ দেখুন, বড় কোথায়? বড় বড় কোথায়? মেজু কোথায়? মেজু 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 সেজু কোথায়? সেজু 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 ন কোথায়? না না ছোট কোথায়? ছোট দোকানটা দেখছে কে? বুড়োটা মরে যাবে, ছেলেরা বলছে বাবা শেষবারের মতো একবার হরে কৃষ্ণ বলে না। বুড়োটা বলছে দোকানটা দেখছে কে? এই তো আমাদের সংসার। ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবেন। পবন ইন্দ্রকে বলছে বজ্রবিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো। নিদ্রা দেবী, সবাইকে ঘুম পাড়িয়ে রাখো। ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা মা কৃষ্ণের কটা হাত? কৃষ্ণের কটা হাত? দুটো। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল, আর দুটো হাতে গেল কোথায়? বসুদেব দেবকীকে বলছে, ও দেবকী, এই দেখো এই দুর্গন্ধময় কারাগার, সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। ও দেবকী, এই সন্তান কোথা থেকে এলো? কি এই যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল, দুটো হাতে গেল কোথায়? আবার তত্ত্ব আসছে, এ যদি আমাদের সন্তান হবে, এর বুক মাঝে ভৃগুপদ চিহ্ন কেন? ভৃগুপদ চিহ্ন কোথা থেকে এলো? ভগবানকে ব্রহ্মা, বিষ্ণু না মহেশ্বর? বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন, লাথি মেরেছিল না? কি গো মা, তত্ত্ব জানেন তো? ভৃগুমণি নারায়ণ অনন্ত শয্যা শুয়ে আছে, ব্রহ্মার কাছে গেল, বলে ভগবান নয়। মহেশ্বরের কাছে গেল, বলছে না এও ভগবান নয়। অনন্ত শয্যা শুয়ে আছে নারায়ণ। ভৃগুমণি কি করলো? যেই পক্ষে পদাঘাত দিয়েছে, সঙ্গে সঙ্গে শ্রীহরি নারায়ণ তখন বলছে আপনি আসবেন জানা সত্ত্বেও আমি যে নিদ্রাচ্ছন্ন ছিলাম এটা আমার কাছে ভুল, তবে আপনি যে আমার পক্ষে পদাঘাত দিলেন আপনার শ্রীচরণে কোনো আঘাত লাগেনি তো? ওই বক্ষ মাঝে ভৃগুপদ ছিল। এই হচ্ছে ভগবান। বলে শোনো, এ যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে, বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে, এ চরণতল কমলতল রক্তবর্ণ কেন? দেবকী বসুদেবকে বলছি, ও হে নাথ। নাথ মানে কি? নাথ মানে স্বামী। এ হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎস্বামী। পণিপাত মানে প্রণাম করো তব চরণে। গানের বাংলা ব্যাখ্যা বলি, এবার ছেড়ে দে। তব বক্ষ মাঝে আমার পিতা কেমন ডুব ঝুটছে দেখ, এবার ছেড়ে দে। ছেড়ে দিতে কি ইচ্ছে যায় প্রভু? তা তোমার চরণ পেলাম, আর একজনের চরণ কবে পাবো? তার মানে বুঝতে পারছো রাধার চরণ কোথায় পাবো? আরে সবে তো আমি এই আবির্ভাব হলাম, হ্যাঁ এরই মধ্যে রাধা। এবার ছেড়ে দে। আমার বাবা কেমন কষ্ট পাচ্ছে দেখ।
যেই যমুনা ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরলো মা? আমি বাবার মাথা থেকে পড়েছি, বলে পড়েছি না বলে পড়েছি? না বলে। সেই জন্য পিতার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। হে পিতা, আমি তোমার মাথা থেকে না বলে পড়ার জন্য আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। মাথা খারাপ না। এর জন্য দায়ীকে every hour a full mother good after good son, every hour a full mother good after good son। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী ছেলেটা বিদ্যাসাগর হলো কেন? মা আচরণ করেছিল বলে বিদ্যাসাগর হলো। আর এখন গর্ভে সন্তান যেই প্রবেশ করছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে বেড রেস্ট, একের আধার গোড়াগা, তার উপর আবার ব্যাটার মা। হ্যাঁ, শুধু ঘাঁটছে, ঘেঁটে যাচ্ছে। কেন? আমার গর্ভে সন্তান আছে, ডাক্তার আমাকে কাজ করতে নিষেধ করেছে। ওরে বাবুজি, না বৌমা তোমাকে কাজ করতে হবে না, মা তুমি পশু মা পশু। আর বৌমা কি করছে? ভাগবত পড়বে না, ভাগবত পড়বে না, গীতা পড়বে না, শুধু ঘাঁটছে। তাহলে ছেলে তো জন্মনির চারদিকে তাকাচ্ছে কেন? ওই মোবাইলটা ঘুরছে। এমনি নয়, মা আচরণ যেমন করবে ছেলে সন্তান তেমন হবে। আর বয়স হয়ে গেলে আর তুমি পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়াচ্ছ ছেলে আমাকে ভাত দিল না, দেবে কি করে? আচরণ করেছিলে। ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। বসুদেব নিজের সন্তানকে নিয়ে যশোদার পাশে শুইয়ে দিল। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল না আরো নৈশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদছে। একজন কৃষ্ণের আবির্ভাবের সঙ্গে একজনের আবির্ভাব জড়িয়ে আছে, সেটা হলো যোগমায়া। হ্যাঁ, কন্যা রূপ ধরে কাঁদছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে কারাগারের ভিতরে যে উপনীত হলো, মহারাজ কংস সেই কান্না শ্রবণ করে দেবকীকে বলছে, দেবকী তুই আমায় কি দিবি, আমি তোকে দেব কি? চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। ওমা যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেয়েছে। তাহলে কৃষ্ণ কোথায় এলো? নন্দালয়। রাধারানী, রাধারানী মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম কি? কীর্তিকা। বাবার নাম বিশ্বভানু। রাধারানী কীর্তিকার গর্ভে এসেছিল? রাধারানীর মা কীর্তিকা হতে পারে, গর্ভে ধারণ করেছিল রাধারানীকে? না, রাধার আবির্ভাব কোথা থেকে হয়েছিল? একটা পদ্ম ফুল থেকে। পদ্ম ফুল থেকে। এবং রাধারানীর জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি, চোখ মিলে তাকায়নি। কেন তাকায়নি? এই দেখুন তত্ত্বটা দেখুন। একদিন কৃত্তিকা সখীদিকে বলছে, এই সখী এদিকে শোন, বল। ওই জলের দিকে তাকিয়ে দেখ। কি দেখলি? কি ফুল? ওই পদ্ম ফুলটা এনে দিবি? হ্যাঁ, তুই পারবি? দেখবার চেষ্টা করে দেখ না। এই সখী তুই পারবি? তুই সাঁতার জানি না। এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই, তাই না? হ্যাঁ, এই যে তোরা যে পদ্ম ফুলটা এনে দিবি, তাকেই গজমতি মালাটা দিয়ে দেবো। এই আমার যত সখী গানে আজ ঝাঁপে দিল জলে, যত সখী গানে আজ ঝাঁপে দিল আরে যত সখী গানে আজ ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম, কত এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে কত এনে দিলাম, এনে দিলাম, কত এনে দিলাম। পদ্ম ফুল চেয়েছিলি না? হ্যাঁ। এনে পদ্ম ফুল দে দে দে। পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা? গজমতি। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না, মাঝখানে কি থাকে? কি থাকে? মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে
কোন মতি? ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী মতি দে রে, মতি দে রে অন্য কিছু চাই না সখী মতি দে রে মতি দে ভগবানের শ্রীচরণে মতি দে রে মতি দে রে ভগবানের শ্রীচরণে মতি দে রে 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 ভগবানের চরণে তোদের মতি থাকলো। ওমা রানী কীর্তিকা পদ্মফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। 10 দিন মনে নেই, এই দেখুন 12 দিনের দিন দরজা যেই খুলেছে দেখছে সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল নেই। গেল কোথায়? কোণের দিকে তাকিয়ে দেখছে কন্যা শিশু হামাগুড়ি দিচ্ছে। কন্যাটাকে ইনি হলেন রাধা রানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। রাজা কথাটা শ্রবণ করে ও গই আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে আর লাগিলা। সংকদনি হুলুতনি কাতন হারি দিলা, সংকদনি হুলুতনি হরি বল হরি বল, সংকদনি হুলুতনি কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। দাঁড়া 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 দাঁড়া, উলুধ্বনি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। আচ্ছা আপনারা যে উলুধ্বনি দিচ্ছেন, কথাটা উলু না হুলু? হুলু, উলু নয়, বইতে লেখা আছে হুলু। আচ্ছা হুলুধ্বনি যে দিচ্ছেন এটা আপনারা ভেবে দিচ্ছেন না না ভেবে দিচ্ছেন? কেন কথাটা বললাম? কে জন্মটা নিল? আবির্ভাবটা হলো কে? রাধা রানী। মেয়ে ছেলে যখন হয় উলুধ্বনি শঙ্করধ্বনি হয়, তাহলে আপনারা দিচ্ছেন? অনেকে দিচ্ছে এখন। আগে দেবেন। মেয়ে হলে আগে হুলুধ্বনি শঙ্করধ্বনি দেবে। ছেলেদের জন্মদিন হয়, মেয়েদের জন্মদিন হয়, হ্যাঁ আগে জন্মদিন করতে হয়। হ্যাঁ ছেলের বেলা জন্মদিন হবে আর মেয়ের বেলা হবে না। কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে মেয়ে ছেলে জন্মদিন পালন করতে নেই? কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে মেয়ে ছেলে হলে হুলুধ্বনি শঙ্খধ্বনি দিতে নেই? ছেলেটা ছেলে মেয়েটা ছেলে নয়। কলিযুগের মানুষ আমরা, এই তো আমাদের কলিযুগ। মেয়ে ছেলে হলে হুলুধ্বনি শঙ্খধ্বনি দিতে হবে, মেয়ে ছেলে হলে জন্মদিন আগে করতে হবে। ছেলের বেলা হবে, মেয়ে ছেলের বেলা হবে। কোন শাস্ত্রে লেখা নেই এই সব। নিজেদের এগুলো ভ্রান্ত মন গড়া, এগুলো বিদ্যে। শাস্ত্রে লেখা আছে দুজনেই সমকক্ষ, দুজনেই সমান তোমার কাছে, ছেলেও যেমন মেয়েও তেমন। ওগো শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা, সংকদনি হুলুধ্বনি কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কন্যার মুখে হেরি আনন্দ ধরে না। কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেখি আমার মেয়ে নয়ন মিলে তাকায় না কেন? মায়েরা রাধানের জন্ম নিয়ে কিন্তু নয়ন মিলে তাকায়নি। কেন তাকায়নি? তত্ত্বটা দেখুন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। পদ্মফুল থেকে রাধার কেন আবির্ভাব হলো তত্ত্বটা শুনেন। আর সেই সুতপা ব্রাহ্মণ 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে, কোথায়? সরস্বতী নদীর তীরে নারায়ণে তপস্যা করেছিলেন। কত বৎসর ধরে মা? 12টা বৎসর ধরে। কার তপস্যা করেছিল? শ্রীহরি নারায়ণ। কেমন ভাবে তপস্যা করছে দেখুন। ওং ধাই স্বাদ সৌভিত্রক মধ্যবর্তী নারায়ণ সরিজে আসন সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডলবান ক্রীড়ি হারি হিরণময় বহুধৃত শঙ্খ চক্রং। ওং নমঃ নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পপহং পবকর্মহং পাপদম পাপ সম্ভব তৈ মং পুনরিকাচ্ছং সর্ব পাপ হরি হরে মনোরমদ গৈতম হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে
বসুদেব যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষ ওম প্রিয়তাং রিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতাং জগৎ ওম সুরাস্তম বিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু ভদ্রীদর্শ নির্দর্শ ভাবন্ত বিজয় আরতি আখণ্ডনি ভগবান যৌবনিতে আস্তাদা বরুণ পবন শৈব ধরং তথা শিব পঞ্চন সে সাধি কপাল পঞ্চদস্যদা কিদিল কিদিত মেদা পুষ্টি সদ্য ক্ষমামতি বুদ্ধি লজবব কান্তি শান্ত তুষ্য সমাদর হে তিষ্ঠম বিসঞ্ছন্দ ধর্ম কামত সিদ্ধায়ে গুচ্ছাতি গুচ্ছগপ্তিতাং তং জ্ঞানস্মৎকিতাং জগম সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী সুরেশ্বরী 12টা বৎসর ধরে নানান তপস্যা করছে কে মা সুতবা ব্রাহ্মণ প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো 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 বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব কেন বলো তো কি হয়েছে মানে লক্ষ্মী নারায়ণকে বলছি তোমার মনটা উদাস উদাস কেন বলে লক্ষ্মী নারায়ণ বলছে লক্ষ্মী 12টা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে আমি যাব না ভাবছি আগে যাও আগে যাও যেই নারায়ণ বলেছে এই যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা বাড়িয়েছে 12টা বৎসর ধরে ডাকছিস গেল না যেই লক্ষ্মী বলেছে আগে যাচ্ছে দেখবেন স্বামীরা কাজ করতে চায় না বউগুলো বললে তবে করবে না হলে করবে না আমাদের এখানেই আমাদের ওখানের কথা বলছি এই যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা যেই বাড়িয়েছে লক্ষ্মী বলছে দাঁড়াও প্রভু ভক্তের কাছে যাচ্ছ ভক্তকে বড় দিও ভক্তকে এমন কোন বর দিও না আমার চোখ দিয়ে জল বেরিয়ে সেই রকম যেন ভক্তকে বর দিও না বলে লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারবো না যেই মা নারায়ণ এক পা বাড়িয়েছে নারদকে ডেকে বলছে নারদ বলো মা তোদের প্রভু আমার স্বামী সুতপা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে শোন নারদ তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয় দেখবি শুনবি আমার কানে এসে বলবি নারদ বলছে মা এই কাজগুলো আমি এক্সপার্ট বটে এই কাজগুলো খুব ভালো পারি নারদ কি করেছে গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে আর এখানে নারায়ণ যে সুতপা ব্রাহ্মণের কাছে গেছে সুতপা ব্রাহ্মণ বলছে এই প্রভু এসেছো হ্যাঁ রে সুতপা 12টা বৎসর ধরে ডাকছিস বল কি বর চাস সুতপা ব্রাহ্মণ বলছে বাবু আমি যে বরটা চাইবো দেবে তো বল কি বর চাস বলবো হ্যাঁ বল আমার বড়ই আশা জেগেছে কি
আশা জেগেছে? আমার বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। এই লক্ষ্মী তো আমার স্ত্রী বলে, প্রভু আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই। তুমি এত মনে মনে ভাবছো আমার মনের মানুষ বাসনাটা খারাপ আছে, না তা নেই, কুৎসিত কামনা বাসনা নেই। কিন্তু আমি তোমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। জানো বাবু, এই জন্মে যদি না হয়, এর পরের জন্ম যদি হয়, তাকে কি করবো জানো? লক্ষ্মীকে যদি আমি বধূ রূপে পাই, স্ত্রী রূপে পাই, কি করবো জানো? কি করবি? তাহারে সাজাবই আমি রাধে রাধে সাজাবো তাহারে সাজাবো আমি তাহারে সাজাবো আমি, তাহারে সাজাবো আমি নূতন সাজে। তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নতুন সাজে। তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। বড়ই আশা জেগেছি তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে, মোর বধূরূপে, মোর বধূরূপে। লক্ষ্মীকে আমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাস? পাবি না। তুমি ভগবান হয়ে দেবে না আমার লক্ষ্মীকে? বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। স্তৈন কথাকার। ভক্ত ভগবানকে বলছে স্তৈন। কত দূরের কথা দেখুন। নিজের স্ত্রী মুখকে ত্যাগ করতে পারে না, সে কিসের ভগবান? বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। বাবা ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? ভেবে বলবেন বাবা, খুব গভীর তত্ত্ব কথা। কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? শুভক্ষণ জানি তথা দেবর মন্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মন্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। অম্বরে থাকি
থাকিয়া হরে সে করে হোলা হোলি অম্বরে থাকিয়া হরে সে করে হোলা হোলি অমরে থাকিয়া হরে সে করে হোলা হোলি অম্বরে থাকিয়া হরে সে করে হোলা আর হোলি সহসা ধুমধুমি বাজে মধুর শব্দতে সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দে আর সহসা ধুমধুমি বাজে মধুর শব্দতে সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দে অনাশয়ে অবনে সিন্ধু পরে আচম্বিতে অনাশয়ে অবন সিন্ধু পরে আচম্বিতে আরে যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া আরে যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া স্তুতি করে দেবে গণ দুঃখর মদিয়া স্তুতি করে দেবগণ দুঃখর আর মুদিয়া স্তুতি করে দেবে গণ দুঃখর মদিয়া স্তুতি করে দেবগণ দুঃখর মুদিয়া ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে আরে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে ছেলেকে মাথায় আর হরি 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 বলে ছেলেকে মাথায় আর হরি 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 বলে ছেলেকে মাথায় আর হরি 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 বলে ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে ধীরে ধীরে চলেছে যমুনা পেরিয়ে নন্দালয় মায়েরা যমুনা কানায় কানায় বইছে কেন যমুনাকে কথা দিয়েছিল যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছে আসবো সেই জন্য যমুনা কানায় কানায় বইছে আর যমুনা যখন কানায় কানায় বইছে ওমা যোগমায়া কি করলো শ্রীগালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে হেন কালী যোগমায়া শ্রীগাল পধারে হেন কালে যোগ মায়া শিগাল পধরে হে যোগমা যোগমা হে যোগমা হেন কালে যোগ মায়া শ্রীকাল রূপ আর যমুনা পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে। যমুনা পার হয়ে যমুনা হে যমুনা 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 পার হয়ে যায় বসুদেব হ্যাঁ রে যমুনার বাঞ্ছা কৃষ্ণ গদিতে পুরা যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরো বসুদেবের মস্তক হইতে পড়িল তখন বসুদেবের মস্তক হইতে পড়িল তখন বসুদেবের মাথা থেকে কে করলো কে পড়লো মা কৃষ্ণ কেন বললো যমুনার মনোবাসনা পূরণের জন্য বসুদেবের মস্তক হইতে পড়িল তখন বসুদেবের মস্তক হইতে পড়িল তখন আর হেন কালে হেন কালে হেন কালে যোগ মায়া শ্রীকাল রূপ শ্রীকাল রূপ শ্রীকাল রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণ মা বসুদেবের মাথা থেকে যখন যমুনার জলে পড়ে গেছে যমুনা একে এসছে গো
যমুনা কৃষ্ণকে হাতে পেয়েছে মা, এটা কে এসছে? ওমা, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? ছেড়ে আবার দেয় না। আর ধরে রাখতে পারবে? ধরে রাখতেও পারবে না। এটা কে? এটা কে এসেছে হাতে বাঁশি নিয়ে আমার? এই যে যশোদা দুলাল মাইয়া, হ্যাঁ? এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরে হরে বল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কে মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় গোপাল জয় জয় গোবিন্দ জয়। এই যমুনা, তাহলে সনাতন ধর্ম ভালোভাবে টিকবে আর নই বছর কখনোই নাই। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব নিয়ে যাচ্ছে কেমন ভাবে? ও গো কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে। কৃষ্ণ লয়ে যায় হরে 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 বল। কৃষ্ণ লয়ে যায় বসুদান্ত ভবনে। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ চলে কৃষ্ণ চলে যায়। সুধী ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী, আমাদের যে আজকে অনুষ্ঠানটা চলছে আপনারা জানেন, দিবারাত্র এই অনুষ্ঠানটা। তো আর এখন পবিত্রবাবু রাত 8টা পর্যন্ত পরিবেশন করবেন, 8টা থেকে রাত 12টা পর্যন্ত শম্পা গোস্বামী, 12টা থেকে ভোর 4টে 4:30 পর্যন্ত কৃষ্ণপদ হালদার। এটাই আমাদের সিদ্ধান্ত, এই মতো অনুষ্ঠানটা আজ সারা রাত আমাদের চলবে। যাই হোক, আপনারা পরিবেশন শুনুন। ও পূর্বের ঘোষিত আমাদের প্রয়াত ব্রহ্মপদ ঘোষালের স্মৃতি উদ্দেশ্যে, তার যোগেশ্বর ঘোষাল তার পুত্র, তার বাবা স্মৃতি উদ্দেশ্যে 5টা দলকে 5টা নতুন বস্ত্র এবং 101 করে টাকা এবং এবং বৈষ্ণবদের যে অন্যান্য দ্রব্য উনি দিয়েছেন, সেই প্যাকেটটি আমি ওনার হাতে তুলে দিচ্ছি। শ্রী গুরু সিদ্ধনাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তমতী মা, আজকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে বসুদেব।